ও সালা নতুন সুপারভাইজার আমাদের নামে হাজিরা খাতায় লাল কালির দাগ দিয়েছে। হ্যাঁ ওস্তাদ, ঠিক মতো কাজ না করলে হাজিরা কাটবে, আবার লাল কালির দাগ দেবে। আরে রাখ, হাজিরা কাটবে, লাল কালির দাগ দেবে? ধরে বেটার পিঠে লাল ডান্ডা দুটো দাগ দিলেই সব ঠিক হয়ে যাবে, বুঝেছিস? তাই নাকি? আয় দেখি কে আমার গায়ে লাল কালির দাগ দিবি। ও, আপনি তাহলে নতুন সুপারভাইজার? তাহলে শুনে রাখুন, আমরা হলাম গিয়ে মিলের মাস্তান। এখানে যত লেবার কাজ করে সবাই সপ্তাহে 10 টাকা করে দেয়। আপনার সাথে অবশ্য অন্য হিসাব। এখানে মিলে যত মাল তৈরি হয় হিসাবে তার 10% কম দেখাবেন, ওইটা আমাদের। আপনাকে অবশ্য বকরা দেবে। রাত তোদের বকরা, আজ থেকে এই মিলে চুরি চামারি সব বন্ধ। তা না হলে তোদের সব কটাকে চাকরি থেকে বরখাস্ত করব। বরখাস্ত করবে? বলে কি শালা? ধর তো। তোমরা তোমাদের কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। ওঠ, কাল থেকে কাজে গাফিলতি করলে মালিককে বলে তোদের সব কটাকে চাকরি থেকে বরখাস্ত করব। না, তার আর দরকার হবে না। এই অপদার্থগুলোকে আমি এখনই বরখাস্ত করলাম। ওয়েল ডান। স্যার, এসব লোকগুলো কাজ তো করতোই না, উল্টো নিরীহ শ্রমিকদের কাছ থেকে সাপ্তাহ তুলতো। ও হ্যাঁ, মেনটেনেন্স ডিপার্টমেন্টের কাজ একেবারেই সন্তোষজনক নয়। আই সি। আজ থেকে আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, যেখানে যেমন প্রয়োজন তুমি লোক দিয়ে কাজ করিয়ে নাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস, ব্যানার্জি স্পিকিং। ব্যানার্জি বাবু, আপনার গুন্ডা সুপারভাইজার দিয়ে আমাদের পিটিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত করেছেন। আমরা আপনার মিলে আগুন দেব। কি? আমার মিলে আগুন দেবে? এত বড় স্পর্ধা? আমি তোমাদের পুলিশে দেব। উস্তাদ, পুলিশের কথা বলছি। লিখে দে। হ্যালো হ্যালো, এত বড় সাহস আমাকে শাসায়? আমি ওদের দেশে ছাড়বো। অশোক বাবু, অশোক বাবু। আপনারা তো ভিড় করবেন না। আপনারা যত ভিড় করবেন রোগীর অবস্থা তত খারাপের দিকে যাবে। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কেমন দেখলেন? ছোট্ট একটা অ্যাটাক হয়েছে। কি করছেন? আপনি অস্থির হবেন না, ভয়ের কিছু নেই, কোনো চিন্তা করবেন না। কে আপনি? আমি আমি আপনার বাবার একজন সামান্য কর্মচারী। তা আমরা তো এখন এসে গেছি, এখন আর কষ্ট করে এখানে। আমাকে চলে যেতে বলছেন তো? কিন্তু স্যারের এই অবস্থায় না না, আমি যেতে পারি না। পরীক্ষাকে এসে গেছেন? আমি একটু আসছি। আমি যে খাবার। কথা বাবু, এখন একটু ভালো। তুমি খেয়ে নাও মা। না। না কেন? উনি আসুক। উনি? ও
আচ্ছা আচ্ছা। স্যার এখন কেমন আছেন? হুম, ভালো। আসুন, খাবেন। কিন্তু আমি তো খেয়ে এসেছেন? কেন খেয়ে এলেন? দেখলেন হরি কাকা খাবার নিয়ে এলো। কি যে বলেন, বসের মেয়ের সঙ্গে খাবো সামান্য একজন কর্মচারী হয়ে? শুধু বস আর কর্মচারীর সম্পর্ক হলে তো আপনার এখানে রাত জেগে বসে থাকবারও কথা নয়। ও কি, তাই বলে আপনিও খাবেন না নাকি? মানে আপনি খুব রাগ করেছেন দেখছি। আচ্ছা আচ্ছা, আমি খাচ্ছি, যদিও খেয়ে এসেছি, আবার খাচ্ছি। মিছে কথা, আপনি খেয়ে আসেননি। বসের মেয়ে বলে আমি কি বাঘ না ভাল্লুক? দুটো ভাতই তো খাবেন। নিন, শুরু করুন, নিন। নিচ্ছি। ও কি, দুটো ভাত মানে গুনে গুনে দুটো ভাত? আপনার অনুরোধে কি যে বলবো, ইয়ে ডাল দিয়ে এক পেট খেয়ে এসেছি তো। মিস জলি, মিস অঞ্জলি। আবার আপনি? দিন আচ্ছা, অফিসে আমাকে জ্বালাতন করা ছাড়া আপনার কি আর কোনো কাজ নেই? আছি, আজ একটা কাজ নিয়ে এসেছি। এই লেখাটা একটু টাইপ করে দিন না। দিন। নিন। এ কি লিখেছেন? এর অর্থ? এর অর্থ বুঝলেন না? না। এ ডি কে মানে ই ডি কে, এস ও মানে এসো, এদিকে এসো। কেন? এদিকে কেন? এই জন্যে। আর হ্যাঁ, পি আর মানে প্যার, তার মানে? মানে প্যার। ভাই এখন ব্যস্ত আছি। প্যার মানে বুঝলেন